শহরটা আজ যেন কান্নার জলে ভাসছে। মুষলধারে বৃষ্টি, রাস্তার ধারে সোডিয়াম লাইটগুলো ঝাপসা হয়ে জ্বলছে, যেন তাদেরও আয়ু শেষ হয়ে আসছে। এরই মাঝে শহরের এক কোণে, যেখানে আলোর রোশনাই পৌঁছায় না, সেইখানে অন্ধকারের সাথে লড়াই করছে একটা ছেলে, যার নাম সুমন। ওর চোখে জল নেই, আছে এক তীব্র আগুন। পেটে খিদে, কিন্তু মনে যে। পকেটে মাত্র 20টা টাকা, আর কাঁধে এক পাহাড় সমান দায়িত্ব। আজ রাতটা সুমনের জন্য সাধারণ কোনো রাত নয়। আজ রাতটা ওর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রাত। হয় সব শেষ হবে, নয়তো নতুন সূর্য উঠবে। টিনের চালের উপর বৃষ্টির শব্দ যেন হাতুড়ির মতো পিটছে। ঘরের ভেতরটা স্যাঁতস্যাঁতে। মাটির মেঝের এক কোণে সাবিত্রী দেবী শুয়ে আছেন। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সুমন একটা ছোট বাটিতে ফ্যান ঠান্ডা করছে। ঘরে চাল নেই, তাই দুপুরের বাসি ফ্যানটাই এখন একমাত্র ভরসা। মা, ও মা, এই একটু উঠে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকুনি খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নাও, শরীরটা একটু গরম হবে। তুই তুই খাসনি খোকা? তোর মুখটা যে শুকিয়ে আমসি হয়ে গেছে। আমি তো বন্ধুর বাড়িতে খেয়ে এসেছি গো মা। হ্যাঁ হ্যাঁ, পেট একদম ভরা। তুমি এটা খেয়ে নাও, ওষুধটা যে খেতে হবে আবার। ওষুধ? আর কত মিথ্যে বলবি সুমন? আমি জানি ওষুধের পাতাটা 3 দিন ধরে খালি পড়ে আছে। তুই শুধু জল দিচ্ছিস আমাকে। মা, তুমি? আমি অন্ধ হতে পারি, কিন্তু বোকা নই রে। শোন, আমার আর ওষুধের দরকার নেই। এই অভাবের সংসারে আমি শুধু বোঝা। আমাকে আমাকে যেতে দে। খবরদার মা, আর একবার মরার কথা বললি না, আমি আজই ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, আজ রাতেই। কি করবি? চুরি, ডাকাতি? হ্যাঁ হ্যাঁ, দরকার হলে তাই করব। সততা দিয়ে যদি মায়ের ওষুধ না জোটে, তবে সেই সততা ধুয়ে আমি কি জল খাবো? সুমনের চোখে আজ এক অদ্ভুত হিংস্রতা। অভাব মানুষকে পিশাচ বানিয়ে দেয়। সুমন ঘর থেকে বেরিয়ে গেল ঝড়ের বেগে। সাবিত্রী দেবী শুধু, খোকা, যাস না। রাত তখন প্রায় 10টা। সুমন ভিআইপি রোডের ফুটপাত ধরে হাঁটছে। বৃষ্টির তোড় আরো বেড়েছে। রাস্তাঘাট প্রায় জনশূন্য বললেই চলে। শুধু মাঝে মাঝে বড় লোকদের দামি গাড়িগুলো জল ছিটিয়ে চলে যাচ্ছে। সুমনের মাথায় তখন একটাই চিন্তা, 5,000 টাকা। মায়ের অপারেশনের জন্য আজ রাতেই টাকাটা চাই। হঠাৎ হঠাৎ একটা বড় কালো গাড়ি কর্কশ শব্দ করে ব্রেক কষল। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের ধাক্কা খেতে খেতে বেঁচে গেল গাড়িটা। আরে, অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। গাড়ির দরজা খুলে এক ভদ্রলোক নামলেন। তিনি মিস্টার চৌধুরী। পরনে দামি স্যুট, কিন্তু তিনি ভীষণ অস্থির। তিনি ড্রাইভিং সিট থেকে নেমে পেছনের সিটের দিকে ছুটলেন। দূর দূর, সব শেষ। আজই ড্রাইভারটাকে ছুটিতে যেতে হলো। আজই এই গাড়িটা বিগড়লো। ওহ শিট! মিস্টার চৌধুরী রাগে গাড়ির চাকায় লাথি মারলেন। তারপর পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ডায়াল করতে লাগলেন। কিন্তু বৃষ্টির কারণে হয়তো নেটওয়ার্ক পাচ্ছিলেন না। তিনি রাগে ফোনটা ছুঁড়ে মারলেন সিটে। ঠিক
তখন গাড়ির খোলা দরজা দিয়ে একটা নীল রঙের ফাইল রাস্তায় পড়ে গেল। মিস্টার চৌধুরী সেটা খেয়ালই করলেন না। তিনি ছাতা না নিয়ে সামনের মোড়ের দিকে দৌড় লাগালেন, হয়তো ট্যাক্সির খোঁজে। লোকটা চলে গেল, আর এই ফাইলটা এখানে। সুমন এগিয়ে গেল। কাদামাখা রাস্তায় পড়ে আছে ফাইলটা। সুমন ফাইলটা তুলল। ভেতরে কোনো টাকা নেই, আছে কিছু কাগজ, কিন্তু কাগজের উপরে বড় বড় লাল কালিতে লেখা কনফিডেন্সিয়াল প্রপার্টি ডিড অ্যান্ড ব্ল্যাঙ্ক চেক। ব্ল্যাঙ্ক চেক, সই করা ব্ল্যাঙ্ক চেক। সুমনের হাত কাঁপছে। এই একটা চেক ওর জীবন বদলে দিতে পারে। শুধু টাকার অঙ্কটা বসাতে হবে। 10,000, 50,000, নাকি 1 লাখ, কেউ জানবে না। সুমন ফাইলটা বুকের মধ্যে লুকিয়ে ফেলল। শয়তান ওর কানে কানে ফিসফিস করে বলল, পালিয়ে যা সুমন, মায়ের জীবন বাঁচা। কিন্তু সুমনের পা নড়ল না। ও দেখল ফাইলের নিচে একটা ছবি আটকে আছে, মিস্টার চৌধুরীর সাথে একটা ছোট্ট বাচ্চার ছবি। বাচ্চাটা হুইল চেয়ারে বসা। লোকটারও কি আমার মতোই অবস্থা? পাড়ার মোড়ে রতনের দোকান তখনও খোলা। রতন ঝাঁপ ফেলার আয়োজনই করছিল। এমন সময় সুমনকে ভিজে চুপসে আসতে দেখল সে। কিরে সুমন, আজ মনে হচ্ছে কোনো বড় শিকার ধরেছিস। চোখের চাউনি তো খুব একটা সুবিধে ঠেকছে না। রতনদা, 1 কাপ চা দাও তো। আর শোনো না, চৌধুরী ভিলা এখন খোলা। চৌধুরী ভিলা? ওই রাগী মিস্টার চৌধুরীর বাড়ি? কেন, তুই কি ওনার কাছে ভিক্ষে করতে যাবি নাকি? বাজে কথা বলো না তো, দরকার আছে। দরকার তো থাকবেই। শুনলাম ওনার বাড়িতে নাকি আজ পুলিশ এসেছে, নাকি বিশাল একটা লস হয়ে গেছে। তুই আবার সেই চক্করে পড়িস না তো। পুলিশ? পুলিশ কেন? আরে বড় লোকদের কারবার। তবে সাবধান, ওই চৌধুরী কিন্তু খুব ভালো মানুষ না, একদম সাক্ষাৎ জম। গরিব দেখলেই চোর ভাবে। গত মাসে রামুকে শুধু সন্দেহের বসে জেল খাটালো। তুই আবার কি মতলব করছিস? আচ্ছা রতনদা, ধরো যদি কেউ অনেক টাকার মালিক হয়, আর তার কোনো একটা জিনিস যদি কোনো গরিব পায়, আর সে যদি সেটা ফেরত দেয়, তাহলে সে কি খুব খুশি হবে, নাকি পুলিশ ডেকে ধরিয়ে দেবে? শোন ভাই, গরিবের সততা হলো বোকার স্বর্গ। বড়লোক টাকা হারালে পুলিশ ডাকে, আর টাকা ফেরত পেলেও পুলিশ ডাকে। এটা জানার জন্য যে তুই বাকি টাকাটা সরিয়েছিস কিনা। রতনের কথাগুলো সুমনের বুকে পীরের মতো বিঁধল। রতন তো ঠিকই বলছে। মিস্টার চৌধুরী যদি ভাবেন সুমন ফাইলটা চুরি করেছে, চেকটা যদি তিনি মনে করেন সুমন ছিঁড়ে ফেলেছে, কিন্তু মায়ের মুখটা মনে পড়ল। সুমন চায়ের দাম না মিটিয়ে উল্টো দিকে দৌড় দিল। ওরে এই, চায়ের দামটা তো দিয়ে যা, পাগল ছেলেটা। চৌধুরী ভিলার পরিবেশ তখন বেশ থমথমে। ড্রয়িং রুমে মিস্টার চৌধুরী পায়চারি করছেন। সোফায় বসে আছেন ইন্সপেক্টর বোস। মিস্টার চৌধুরী ঘেমে নিয়ে একেবারে একাকার। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। না না ইন্সপেক্টর, আপনি বুঝবেন না। ওই ফাইলে শুধু প্রপার্টির কাগজ নেই, ওতে একটা সই করা ব্ল্যাঙ্ক চেক আছে, আর আছে আমার নাতনির চিকিৎসার একমাত্র কাগজপত্র। ওগুলো ছাড়া কালো সার্জারি হবে না। শান্ত হন মিস্টার চৌধুরী। আপনি বলছেন রাস্তায় গাড়ি খারাপ হওয়ার পর
ফাইলটা মিসিং, কিন্তু কেউ কি চুরি করেছে নাকি? মিসিং নয়, চুরি হবে। আজকালকার বেকার ছেলে ছোকরাগুলো তো ওঁত পেতে থাকে, নিশ্চয়ই কেউ ফলো করছিল। চেকটা ক্যাশ হয়ে গেলে আমি পথে বসবো ইন্সপেক্টর, আমি পথে বসবো। ঠিক সেই সময়ে দারোয়ান সুমনকে ঘাড় ধাক্কা দিতে দিতে ভেতরে নিয়ে এলো। এই, কে তুমি? কি চাও? আমার বাড়িতে ডাকাতি করতে এসেছো? না স্যার, না না, আমি আমি ডাকাতি করতে আসিনি স্যার। আমার একটা আমি একটা জিনিস দিতে এসেছি। সুমন কাঁপা হাতে জ্যাকেটের ভেতর থেকে ভিজে যাওয়া নীল ফাইলটা বের করলো। মিস্টার চৌধুরী বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ফাইলটা কেড়ে নিলেন। এই তো আমার ফাইল। চেকটা কই? আর করো। হ্যাঁ হ্যাঁ স্যার, সব ভেতরেই আছে, আমি খুলিনি। খোলনি? সত্যি বলছো নাকি ছবি তুলে রেখেছো ব্ল্যাকমেইল করবে বলে? গরিবের পেটে পেটে অনেক শয়তানি থাকে, আমি জানি। মিস্টার চৌধুরী, একটু থামুন। তোমার নাম কি? সুমন স্যার। সুমন, তুমি জানো এই চেকে কত টাকা বসানো যেত? তুমি চাইলে এটা দিয়ে তোমার 7 পুরুষও বসে খেতে পারতো। তুমি এটা ফেরত দিলে কেন? আসলে স্যার, আমার মায়ের একটা অপারেশন করাতে হবে। হ্যাঁ স্যার, খুবই টাকার দরকার। ডাক্তার আমাকে বলেছিল চেকটা নিতে, কিন্তু ফাইলে একটা বাচ্চার ছবি দেখলাম। বাচ্চার ছবি? হ্যাঁ স্যার, মনে হলো এই বাচ্চাটাও কারো সন্তান। আমার মায়ের চিকিৎসার জন্য আমি অন্য কারো মায়ের কোল খালি করতে পারি না স্যার, পারি না। আমি ফেরত দিতে এলাম। এবার আপনি আমাকে যেতে দিন, আমার মা একা আছে। ও, তুমি জানো আমি তোমাকে চোর ভেবে পুলিশে দিতে যাচ্ছিলাম? জানি স্যার, রতনদা বলেছিল গরিবের সততার দাম নেই, কিন্তু আমার বাবার শিক্ষা, অভাব থাকলেও স্বভাব নষ্ট করতে নেই। ঘরের আবহাওয়া একেবারে পাল্টে গেল। মিস্টার চৌধুরীর রাগ জ্বর হয়ে গেল। তিনি ধপ করে সোফায় বসে পড়লেন। ইন্সপেক্টর বোস মুচকি হাসলেন। মিস্টার চৌধুরী, আমি বলেছিলাম না, মানুষের চোখ দেখলে সত্য চেনা যায়, বোঝা যায়। এই ছেলের চোখে লোভ নেই, আছে শুধু অসহায়তা। আমাকে ক্ষমা করো বাবা, আমি টাকার চিন্তায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি আজ আমাকে একটা বড় শিক্ষা দিলে। এ কি? না 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 স্যার, ক্ষমা চাইবেন না, আপনি অনেক বড় মানুষ। আমি আজকের মতন চলি স্যার। দাঁড়াও, কোথায় যাবে? মায়ের কাছে। মা হয়তো না খেয়ে আমার জন্য এখনো বসে আছে স্যার। আপনার কলমটা একটু দিন তো ইন্সপেক্টর। মিস্টার চৌধুরী সেই ব্ল্যাঙ্ক চেকটায় খসখস করে কিছু লিখলেন, তারপর সুমনের হাতে ধরিয়ে দিলেন। এটা কি স্যার? না, এটা তোমার সততার পুরস্কার নয়, এটা তোমার মায়ের চিকিৎসার খরচ। আর কাল সকালে আমার অফিসে এসো। আমার নাতনির দেখাশোনার জন্য একটা বিশ্বাসী মানুষের খুবই দরকার। তোমার চেয়ে ভালো আর আমি কাউকে পাবো না। এসো কিন্তু। স্যার, কিন্তু এত টাকা আমি কিন্তু শোধ করতে পারবো না। আমি শোধ করব কি করে স্যার? টাকা দিয়ে ঋণ শোধ হয় বাবা, কিন্তু তুমি আজ আমার নাতনির জীবন বাঁচিয়ে যে ঋণ করলে তা আমি কোনো দিনই শোধ করতে পারবো না। যাও, আগে গিয়ে মায়ের চিকিৎসা করাও। যাও সুমন, আজ তুমি প্রমাণ করলে পকেটে জোরের চেয়ে মনের জোর অনেক বেশি দামি। সুমন
চেকটা হাতে নিয়ে যখন চৌধুরী বিলা থেকে বের হলো, তখন বৃষ্টি থেমে গেছে। আকাশের কালো মেঘ সরে গিয়ে চাঁদের আলো ফুটেছে। সুমন দৌড় দিল বাড়ির দিকে। আজ আর পা টলছে না। আজও জানে সততার রাস্তা কঠিন হতে পারে, কিন্তু সেই রাস্তার শেষে আলো থাকবেই। অভাবের সংসারে হয়তো অনেক কিছুই থাকে না, কিন্তু যদি সততা থাকে তবে একদিন না একদিন সুখের চাবি ঠিকই খুঁজে পাওয়া যায়। সুমন সেটা আরো একবার প্রমাণ করে দিল।